এক্সকিউজ মি, হ্যালো, আপনি আমার পার্কিং এ গাড়ি পার্ক করেছেন কি করে? ওটা তো আপনার একার পার্কিং নয়, ওটা আমারই পার্কিং। গাড়িটা ওখান থেকে সরিয়ে দিন। দেখুন আপনি প্রথমত ভদ্রভাবে কথা বলুন, ঠিক আছে? আর ওটা আপনার একার পার্কিং নয়। আমি এখন অভদ্র আপনি করলাম, চুপচাপ ওখান থেকে গাড়িটা সরিয়ে দিন। দেখুন আপনি একটা মেয়ে হয়ে এরকম করে আমার গায়ে হাত তুলতে পারেন না, এটাকে অসভ্যতামি বলে। লিসেন, এই হোটেলটা আমার দাদার, তো গাড়িটা এখান থেকে সরিয়ে দিন। আমার দাদাকে যদি কল করতে হয় তাহলে জিনিসটা অনেক বাজে দিকে যাবে। আচ্ছা, এই হোটেলটা আপনার দাদার? আমি এখন এই হোটেলের ভেতরেই যাচ্ছি, আপনি ডাকুন আপনার দাদাকে, দেখি কি করতে পারে। হ্যালো, হ্যাঁ দাদা, একজন আমার পার্কিং এ গাড়ি পার্ক করে দিয়েছে। এন্ড আমি যখন রিকোয়েস্ট করলাম উনি আমার কথা তো শুনলোই না, উল্টে মিসবিহেভ করলো। তুই প্লিজ এসে এটা হ্যান্ডেল করো। বল কোথায় গেছিস সে? ওইখানে চলো, গাড়িটা ভেঙে দেবো। দেখ অত তাড়াহুড়ো করে লাভ নেই, ওকে আসতে দে, তারপরে ওর ব্যাপারটা আমি দেখছি। আমি জানি না, তুমি গাড়িটা ভেঙে দাও। তুই শান্ত হ, আমি দেখছি ওর কি করা যায়। একটু ওয়েট কর। এই যে এই দেড় ফুটি আমার এটা, এই গ্রামের ভূতটাই। স্যার আপনি এখানে? আপনি আসবেন আগে তো আমাকে জানাননি আপনি। তুমি এই গ্রামের ভূতটাকে স্যার কেন বলছো? হ্যাঁ ঈশান, এই হোটেলে কিছু কাজ ছিল আমার আজকে, তাই জন্য এসেছিলাম। তুমি স্যার কেন বলছো? তুই কার সম্বন্ধে কি বলছিস জানিস? তুই জানিস উনি কে? উনি এই হোটেলের ওনার, আর আমি ওনার আন্ডারেই এই হোটেলে কাজ করি। ঈশান, এটা কি হয়? স্যার এটা আমার বোন হয়। ক্ষমা চা স্যারের কাছ থেকে এখনই। সরি। ভালো করে ক্ষমা চা। আই এম সো সরি। তোকে এতদিন আমি যার কথা বলছিলাম তুই জানিস সেটা কে? উনি ওটা, উনি আমার ইন্সপিরেশন, আর ওনার ছোট থেকে বড় হওয়ার জার্নিটা আমি নিজের চোখে দেখেছি। স্যার ওর হয়ে আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না ঈশান, ও তোমার বোন হয় মানে আমারও বোন হয়। আর বোন, তোমাকে তো আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমরা শহরের মেয়েরা গ্রামের ছেলেদেরকে এত ছোট করে কেন দেখো? আর তোমরা আমাদের পোশাক দেখে আমাদেরকে জাজ করছো। আজকে এই গ্রামের গে ভূত এগুলো আছে বলেই না তোমরা খুব সহজেই খাবারগুলো বাড়ির সামনে পেয়ে যাচ্ছ। তোমরা তো বাড়ি থেকে বেরিয়ে মলে চলে যাও, খাবারগুলো ওখান থেকে পেয়ে যাও। তুমি জানো একটা ফসল ফলাতে কত সময় লাগে? এই গে ভূতগুলো একটা বছর পরিশ্রম করে এই ফসলগুলো ফলায়, দিন রাত মেহনত করে, তারপরে সেই খাবারটা তোমাদের মুখে তুলে দেয়। বোন, নিজেকে পরিবর্তন করো, নিজের চিন্তা ভাবনা মানসিকতা চেঞ্জ করো, আর বড়দেরকে সম্মান করতে শেখো। ঈশান, তোমার বড়কে তুমি ক্ষমা করে দিয়েছি, আর আই প্রাউড অফ ইউ। তোমার শিক্ষায় বোনকে শিক্ষিত করো। আসছি। স্যার